সকাল সকাল বেরিয়ে গেছি ঘুরতে। আজকে সব থেকে বড় বিষয়, আজকে আমার ব্লগে কেউ দেখতে পাবে না, যা দেখো ওর ব্লগে দেখতে। আজকে হচ্ছে আমরা এখন আছি হাওড়া স্টেশনে, যাচ্ছি কোথায় যাচ্ছি? শান্তি খুঁজতে শান্তিনিকেতনে যাচ্ছি। তো চলো কেন যাচ্ছি সেটা অবশ্যই বলবো। এই হচ্ছে আমাদের ট্রেন, ট্রেনে সব উঠে গেছি, এক্স্যাক্টলি সবাই বসে পড়েছে, সেট আপ করে নিয়েছি, করে নিয়ে আমরা একটু নেমেছি ব্লগ করতে। হ্যাঁ আচ্ছা, এবার কিসের জন্য যাচ্ছি বলি। আমাদের হচ্ছে এটা না এখন না, ওটা সাসপেন্স। আচ্ছা ঠিক আছে, নেক্সট পার্টে দেখাবো। ঠিক আছে নেক্সট পার্টে দেখাবো। এখন আগে যাই, যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো। তবে একটা খুব স্পেশাল কাজের জন্য। হ্যাঁ, এবং কাজটা সায়ক মান্নার পেজ থেকে লাইভ হবে, তো সেটা দেখতে পারবে। সায়ক মান্না যতক্ষণ তোমরা ভিডিওটা দেখছো অলরেডি সায়কের পেজে চলে এসছে, তো দেখে নিও সায়কের পেজে। সায়ক মান্না বলে ফেসবুকে গিয়ে সার্চ করবে, পেয়ে যাবে। আর আমাদের মেন ক্যারেক্টারকে কেউ ভাও দিচ্ছে না, কিনা সুমনদার পিছন ছাড়ে। মেন ক্যারেক্টার হচ্ছে আমাদের। চলো যাই, এবার সময় হয়ে গেছে। আজকের আমাদের এই ট্রেনটি হলো শান্তিনিকেতন এক্সপ্রেস, যেটি বোলপুর স্টেশনে 12টা 15 থেকে 20 নাগাদ আমাদের নামাবে, আর হাওড়া থেকে ছাড়লো হচ্ছে 10টার সময়। এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে আছে বর্ধমান জংশনে। আর কতক্ষণ বাকি? 1 ঘন্টা। এখন 1 ঘন্টা বাকি। বর্ধমান স্টেশনে অনেক স্মৃতি আছে আমাদের পুরনো। না ছাড়বে, ছেড়ে দিচ্ছে মনে হয় ট্রেন। চলো, নামতেই ট্রেনটা ছেড়ে দিয়েছে, উঠে গেছি, এখন এখানে দাঁড়িয়ে আছি। বর্ধমান থেকে 1 ঘন্টা মতো লাগবে যেতে। অনেকদিন পর এক্সপ্রেস ট্রেনে উঠলাম। এবার থেকে ওঠা শুরু হবে, কারণ এরপরে আমাদের নেক্সট ট্রিপ প্ল্যান আছে। না এখন যাবো না, এখন আর কোথাও যাবো না। অনেক টাকা খরচ। অনেকদিন পর এক্সপ্রেস ট্রেনে উঠলাম, সেই লাস্ট কবে কাশ্মীর যাওয়ার আগে মনে হয়। কাশ্মীর থেকে আসা তো না, দার্জিলিং গেলাম ফেব্রুয়ারিতে, আগের বছর ফেব্রুয়ারিতে লাস্ট। আবার অনেক দিন পর ওঠা হলো, তাই জন্য একটু গেটের কাছে এসে দাঁড়িয়ে আছি, কারণ এরকম লং জার্নি ট্রেনে আমি বেশি মাঝে গেটের কাছে এসে দাঁড়াই। বন্ধুরা বসে আছে, চাও আমাকে গেটের কাছে দাঁড়াতে আমার খুব ভালো লাগে। এখান থেকে রাস্তা দেখি, রাস্তা বলছি সরি, ওখান থেকে দেখবি। বাচ্চা ছেলে কাকিমা বলবে। তো ফাইনালি এখন বোলপুর স্টেশনে আমরা নেমে গেছি। এবার যাচ্ছি টোটো খুঁজতে, টোটো করে যাব আমরা হোটেলে। হোটেলটা কি নাম ছিল? বনলক্ষ্মী। চলো দেখাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। দেখো কোনটা আছে, এই ট্রেনটা হচ্ছে হাওড়া থেকে এলো, আবার এই ট্রেনটাই ব্যাক করে। একটা কততে ব্লগ থেকে যা পয়সা পাবে তার 50% আমায় দেবে, ঠিক আছে? কারণ আজকে আমার কোনো ব্লগ হচ্ছে না, ওর ব্লগ হচ্ছে। তো এই ট্রেনটাই হচ্ছে আবার ব্যাক করে হাওড়ার দিকে। একবার আমরা এসেছিলাম শান্তিপুর, শান্তিনিকেতন, তো এই ট্রেনে করেই ব্যাক করেছি। এত শান্তিপুর গিয়েছি সিরিয়াসলি, বারবার শান্তি আসলে শান্তি, দুটোই শান্তি। হ্যাঁ, অন্য কিছু নাই। শান্তিনিকেতন আর শান্তিপুর। আমার কিন্তু আজকে বেশ ভালো লাগছে। প্রত্যেকদিন আমি ক্যামেরা ধরি, আজকে আমি কোনো ব্লগ করছি না, আজকে আমি ক্যামেরা ধরেছি, আমি ব্লগ মজাই লাগছে। কারণ প্রত্যেকদিন একঘেয়ে ব্লগ করতে না, মানে একটু কোনোদিন রিলিফ পেতে হয়। চলো, তাই জন্য আজকে আমি ব্লগ করছি। দেখা যায় ভিড় কিন্তু খুব আছে। আসলে যেহেতু উইকেন্ড না, তাই জন্য অনেকেই এসছে। উইকেন্ড ছুটি কাটাতে সব এসছে। শান্তিনিকেতনে কিন্তু আজকে খুব ভিড় আছে, কারণ হচ্ছে উইকেন্ডে এসছি। আজকে শনিবার, কালকে রবিবার, 2 দিন ছুটি কাটানোর জন্য অনেকেই আসে শান্তিনিকেতনে, তো সেই জন্যই এসছে। দেখো ভিড়টা শুধু দেখো, প্রচণ্ড ভিড়। চলে এসছে এখন খেতে, এই যে কৃষ্ণাদি ঘরোয়া খাবার। এখানে নাকি ওরা আগের বারে খেয়েছিল, খুব ভালো, তো এখানেই নিয়ে এই হচ্ছে আমাদের দুপুরের খাবার এখানে সাজানো হচ্ছে। চলো ভিতরে গিয়ে বসি, তারপর দেখাচ্ছি তোমাদের কি কি মেনুতে আছে। এ হলো সুমনের আপকামিং, এইসব তো দেবোই না। আমার একটা আপকামিং শ্যুট আসছে, সেই শ্যুটেও মেন ক্যারেক্টার। চলে এসছে আমাদের খাবার, আর এই গরম গরম ভাতে কিন্তু ঘি দিয়ে খেতে হেভি লাগে, তো আমিও নিয়ে নিলাম ঘি। উপরের লাঞ্চের মেনুতে ভাত, ঘি। এটা কিসের তরকারি? এটা কিছু একটা এখানে আলু ভাজা, ডাল, ইঁচড়, পাঁপড় ভাজা। এটা হচ্ছে, এই নাম ভুলে গেলাম, এটার কি, আলু পোস্ত। দেশি হয়ে তুই আলু পোস্তর নাম ভুলে যাচ্ছিস? আলু পোস্ত, এখানে টমেটো চাটনি, এখানে দই। তো এবার খাওয়া দাওয়া করে আমরা যাব হোটেলের দিকে। তো আজকের ভিডিওটা এই অবধি থাক, নেক্সট পার্টটা আসছে খুব তাড়াতাড়ি।